নমস্কার। আজকে মে মাসে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক গ্রহে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রানজিট হবে। আবার সপ্তাহের বা মাসের শুরুতেই অর্থাৎ 4 তারিখ কিন্তু একটা মহাযজ্ঞ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসীর কাছে বা বেঙ্গলের বাসীর কাছে একটা বিরাট একটা চিন্তা বা বিরাট একটা আনন্দের বা কারোর কিছু লোকের কিছু একটু কষ্টের হতে পারে। কেন 4 তারিখ হচ্ছে আমাদের বেঙ্গলের 2026 সালে বিধানসভা ভোটের ফলাফল সেদিনকে বেরোবে। আমি কিছুটা আপনাদের কাছে আলোচনা করেছি, কিন্তু আমি কন্ট্রোভার্সিতে যাই না কেন একটা ব্যাপারই, সব ধরনের সব রাশির লোকেরাই বা সব দলের লোকেরাই আমার কাছে আসেন। কারণ আমি যদি কাউকে বলি এই সময় এই দল ভালো করবে ওই দল খারাপ করবে, আমি কাউকে হার্ট করে কথা বলা আমার হয় না। আমি আপনারা অন্তত জানেন আমি মিডিয়াতে কাউকে নিয়ে কালচারও করি না। কোন জ্যোতিষ খারাপ কোন জ্যোতিষ ভালো, কেউ খারাপ আমি ভালো, আমি কোনোদিন কাউকে নিয়ে আলোচনা যাই না। আসলে যারা আমার ভিউয়ার্স বা আমি সোশ্যাল মিডিয়া ছাড়া এর আগে ইলেকট্রনিক তখন আমি করতাম, কিন্তু ভালো মন্দ সবই জানি। কার কোথায় ভালো হতে পারে, কোথায় খারাপ হতে পারে, বা কোন দল কতটা এগোবে কোথায় পেছাবে, সব একদম আমি একদম জেলা ধরে ধরে বলতে পারি। কারণ প্রত্যেকটা জেলার আলাদা আলাদা করে একটা গৌরাশির ব্যাপার আছে, বা যারা এখানে নির্বাচনী প্রতিনিধি যারা প্রত্যেকেরই মোটামুটি হিসাব কষাই বলার সেই জায়গাটা আছে। কিন্তু বলতে গেলে প্রত্যেকটা মানসিক একটা আসবে। কেন আমরা যদি বলি যারা আমরা পরীক্ষা দিতাম, কারোর কাছে প্রেডিকশন নিতে গিয়ে যে তো রেজাল্টটা ভালো হয়তো তুই ব্যাক করে ফেল করে, কতটা কষ্ট হয় বলুন না। আপনাদের সে স্কুল লাইফের কথা চিন্তা করুন, বা আপনজন কেউ হারিয়ে যাওয়া চলে যাওয়া, এগুলো হলে কতটা কষ্ট হয়। হয়তো এই ভোটের রেজাল্টের ব্যাপারটাও তাই, যে যেভাবে জিনিসটা দেখে। আমি আপনাদের কাছে আগের প্রোগ্রামে এই কিছুটা আমি আলোচনা করেছিলাম কোন রাশির কি ব্যাপার না ব্যাপার, কিন্তু আমি একদম পিন পয়েন্ট বলতে গেলে আপনাদের মধ্যে একটা কষ্ট হয়। কেন সব মানে রাজনীতিবিদ সবারই কম বেশি আমার কাছে যোগাযোগ আছেন। এবার বলি তন্ত্র নিয়ে যে আলোচনাটা বারবার যেটা আপনারা বলছেন দাদা একটু বলুন, একটু ডিপলি চলুন। হ্যাঁ, তন্ত্র নিয়ে যে আলোচনা, তন্ত্র আলোচনা আমি খুবই আমার স্বভাব বিরুদ্ধ। কারণ তন্ত্র যে গুপ্তবিদ্যা গুহ্যবিদ্যা, তাও বলি তন্ত্রে হয় না এমন কোনো কাজ নেই। খালি একটা কাজ আমি করতে পারি না তন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে মৃত মানুষকে বাঁচানো আমার ক্ষমতার বাইরে। হ্যাঁ, তন্ত্রের মধ্যে সেটা হতো, স্বয়ং বামাখ্যাপা করেছিলেন, মৃত ব্যক্তিকেও বাঁচিয়েছিলেন, আর অনেক বড় বড় তান্ত্রিক করেছিলেন, কিন্তু সেই অত বড় জায়গায় যেতে পারিনি। কিন্তু তন্ত্রে এমন কিছু কাজ আছে যে শত্রু দমন, উচাটন, বিদ্বেষণ, বশীকরণ, বা দীর্ঘদিনে আটকে থাকা যে কাজ সেটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়া, বেঁধে রাখা, কোনো সম্পত্তি না হওয়া, বিয়ের জায়গাটা বেঁধে রাখা, সন্তানের উন্নতি না, এই যে জায়গাগুলো আপনার প্রতিবেশী বলুন আপনার রিলেটিভ বলুন এদের দ্বারা বাধার সম্মুখীন বা বেঁধে রাখা। এই যে আগের দিনে একজন প্রেডিকশন করছিলাম যে তার অল্প বয়সে পিতৃহারা হয়েছে, কোনো কারণে সে দেখা যাচ্ছে কোনো কেউ বান মেরে বা শুকনো বান মেরে এরকম কিছু ঘটনা ঘটিয়েছে। তার ফ্যামিলি এরকম বললো হ্যাঁ সেটাই হয়েছে স্যার, ডাক্তার ধরতেই পারেনি। বাবার অ্যাকচুয়ালি কি হয়েছে ডাক্তার ধরতেই পারেনি। সুস্থ মানুষ হট করে কেমন হয়ে গেল অল্প বয়সে, মানে একদম ইয়ং লোক কিভাবে চলে গেল। অনেকের বাইরে দেখবেন আনএক্সপেক্টেড ডেথ হয়, বাস্তুটা একটা এফেক্ট হয়। কিন্তু এটা ছকে বোঝা যায়, হাতে বোঝা যায়, 100% বোঝা যায়। আপনার বাড়ির আশেপাশে কোনো মন্দির বা মসজিদ বা কোনো গির্জা আছে কিনা আলবাত বোঝা যাবে, পুকুর আছে কিনা, ডোবা আছে কিনা, কোনো ইলেকট্রিক লাইন আপনার জমির উপর দিয়ে গেছে কিনা, কোনো খানাখন্দ আছে কিনা আলবাত বোঝা যায়। যদি সে প্রপার বাস্তুবিদ হয় আলবাত বলতে পারবে উইদাউট ইয়োর ইনফরমেশন, মানে আপনি কোনো ইনফর্ম করবেন না সেই বলবে, সেটা প্রপার অ্যাস্ট্রোলজি।
সেটাই তো প্রপার অ্যাস্ট্রোলজি, যে হাতড়ে বেড়ানোর মতো নয়। আপনার ফিউচারে কি ধরনের রোগের সম্মুখীন আপনি হতে পারেন, বা আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, বা আপনি অতীতে কোনো আইনি ঝামেলায় জড়িয়েছেন কিনা, আপনি যার সাথে রিলেশনে আছে তার সাথে আপনার বিবাহিত সম্পর্ক হবে কিনা, বা প্রথম ম্যারেজ আপনার ডিভোর্স হবে কিনা, বা আপনার কোন ম্যারেজে আপনি দাঁড়াবেন, আদৌ আপনার বিয়ে হবে কিনা, আপনি কি আধ্যাত্মিক জগতের লোক, আপনার মধ্যে কি অন্য তন্ত্রমতে কোনো পাওয়ার রয়েছে, বা আপনাকে বেঁধে রেখেছে, আপনার চাকরিটা কেন হচ্ছে না, বা আপনার এত কোয়ালিটি আপনার কেন ডেভেলপ আসছে না, আপনার সব কোয়ালিটি, তা আপনার বিয়ে কেন হচ্ছে না, এগুলো আলবাত একটা ছক দেখে, একটা হাত দেখে, একটা ফেস দেখে বোঝা যায়। তার জন্য কি হতো, আমার চেম্বারে আসার দরকার নেই, আপনার দূর দূরান্ত থেকে সেম প্রেডিকশন আপনি পাবেন। হাতের ছবিটা দিয়ে সেলফি তুলে যার প্রেডিকশন তার ক্লিয়ার একটা ছবি পাঠাবেন, যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ আছে, নামটা দিয়ে পাঠিয়ে দেবেন, একদম 100% ক্লিয়ার প্রেডিকশন পাবে উইথ মাই ফিজ বা রেমুনারেশন। হ্যাঁ, বরঞ্চ চেম্বারে এসে যে ফিজ দেবেন তার চেয়ে অনলাইনের ফিজটা অনেকটা কম। এই সিস্টেমটা আপনাকে রেখেছি কেন, প্রত্যেকে আমার সাথে যুক্ত হতে পারেন। এই হলো তন্ত্রের মেন, আর এই হলো আমার সাথে যোগাযোগের সিস্টেম। এবার আপনাদের বলি, একাধিক গ্রহ রাশি যেটা বললাম মে মাসে তার সিচুয়েশন চেঞ্জ করে, যেমনি আপনার সূর্য, শুক্র, বুধ, আবার মঙ্গল। প্রথমে বলি বুধ। বুধ মেষ রাশিতেই অস্ত যাবে, একদম এপ্রিলের 30 তারিখে বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে, এবং মেষ রাশিতে অস্ত যাবে বুধ। তারপরে মঙ্গল আবার আপনার মেষ রাশি তার নিজের স্বরাশিতে প্রবেশ করবে। কবে প্রবেশ করবে? 11 তারিখ। এরপর শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে, এবং সূর্যও কিন্তু 15 তারিখে আপনার বৃষ রাশিতে প্রবেশ করবে। এরপর হবে বুধ তার অস্ত থেকে উদয় হবে, এবং আপনার আদার্স যে গ্রহ রাশিগুলো আছে তারাও কিন্তু তার নক্ষত্রের পরিবর্তন হবে। এই অবস্থায় চলুন তাহলে জেনি আজকে আপনার রাশি এই মাসটা কি বলছে গ্রহ রাশি সিচুয়েশন অনুযায়ী। মেষ রাশি। মেষ রাশি প্রথমে বলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য যারা প্রথমে, তার আগে বলে রাখি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা আমাকে ফোনও করেছেন, দাদা একটু আমার শরীরটা খুব খারাপ চলছে, একটু যদি বলে দেন। আমি বলি, আপনাকে তো ব্যক্তিগতভাবে আমি চিনি না, বা আপনার ডেট অফ বার্থ হাত তো আমি দেখিনি, আপনি কোন রাশি তাও আমি হয়তো আপনি লিখেছেন হয়তো, কিন্তু তাহলে আপনার প্রোগ্রামটা আপনার শুনতে হবে। তা বলছে আপনি কোনো ক্রনিক রোগে ভুগছেন, অবশ্যই ডাক্তার দেখাবেন, কিন্তু দেখুন আপনার বাস্তবত কোনো কারণে শরীরে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, শোয়ার কারণে কিছু ডিস্টার্ব হচ্ছে কিনা, আপনার পেটে কোনো ওষুধ কেউ ঢুকিয়ে দিয়েছে কিনা, কোনো ভুল কোনো খাবার খেয়েছেন, কোনো ইনফেকশন হয়েছে, এটা অবশ্যই দেখুন। সে সত্যতা আমি করে কিছু ভুল করে দিয়েছে কিনা, এগুলো অবশ্যই যাচাই করার দরকার আছে। তাহলে আপনি ডাক্তার ট্রিটমেন্টের সাথে তো আপনি কোনো অ্যাস্ট্রোলজারে যান, কেন আপনার ডাক্তার আপনার রোগটা ধরতে পারছে না, আপনার কি ফ্যাক্টর হচ্ছে, কোথায় অবস্ট্রাকশন হচ্ছে, ক্রমশ আপনার ডিটোরেট করছে কেন শরীরটা। ভালো কোনো তান্ত্রিক, ভালো কোনো অ্যাস্ট্রোলজারে যান, সে আপনার প্রপার প্রেডিকশনটা দিয়ে দিতে পারে। আপনার হাতটা দেখান, আপনার হাতের কালারটা কেমন হচ্ছে, গোলাপি হচ্ছে না হালকা ইয়েলোস ভাবটা আসছে, না কালো ভাবটা আসছে, না ডিপ হয়ে গেছে, বা আপনার চোখের তলে কালি পড়ছে, সেটার জন্য কিন্তু শরীরে সবসময় রোগ ধরা হয় না। আপনার কানের পাশটা দেখতে হবে, আপনার কপালটা দেখতে হবে, ফোরহেডটাকে, এতে রোগ ধরার জায়গাগুলো আসে। আপনি ক্রমশ শীর্ণকায় হয়ে যাচ্ছেন, আপনার ক্ষীরের প্রতি ঘৃণা আসছে, খাওয়ার প্রতি ঘৃণা আসছে কিনা, বা আপনি খাচ্ছেন প্রচুর, আপনার গায়ে লাগছে না, যা খাচ্ছেন বমি করে ফেলছেন। আমি ডাক্তারি করছি না কিন্তু, মাইন্ড ইট। আমি কি বলতে চাইছি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমি বলতে চাইছি যে আপনি ডাক্তার ট্রিটমেন্ট করছেন, একাধিক টেস্ট করিয়েছেন, কিন্তু ডাক্তার আপনার ধরতে পারছে, তাহলে আপনাকে ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রো, ভালো তান্ত্রিকের কাছে যেতে হবে। যদি মনে হয় প্রাথমিকের কাছে আসবেন, অবশ্যই আলবাত প্রেডিকশন আপনি পেয়ে যাবেন,
কোথায় আপনার প্রবলেমটা হচ্ছে, শরীর স্বাস্থ্য কোথায় ডিস্টার্ব হচ্ছে, কোথায় আপনি ডিটোরেট করছে, কোথায় ফ্যাক্টর হচ্ছে, আলবাত পাবেন। তার জন্য কি করতে, আমার এই অপরিবর্তিত যে নাম্বার, আমি এখানে ব্যবসা করতে বসিনি, কিন্তু আপনারা বলেছেন অন্তত প্রত্যেক দিনের মেসেজগুলো আসে, বাধ্য হয়ে আজকে আমি এই মাসিক রাশিফল এগুলোকে নিয়ে আলোচনা করছি। আমি ভেবেছিলাম আমার একটা বড় প্রোগ্রামে আলোচনা করবো, যেটা অনেকদিন আপনারা শুনতে পারবেন, এবং যারা যে নতুন শুনছেন তাদের জন্য এটা উপকারে লাগবে। তাহলে শরীর স্বাস্থ্যটা আপনাকে ঠিক রাখতে গেলে অবশ্যই কারোর কাছে গিয়ে আপনাকে দেখে নিতে আপনার কোনো ফ্যাক্টরটা কেন হচ্ছে, ডাক্তার ট্রিটমেন্ট কেন ধরছে না, ভুল ডাক্তার ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, ডাক্তারকে ভুল ট্রিটমেন্ট, আমি অনেককে প্রেডিকশন বলি, আপনার ভুল ট্রিটমেন্ট, ডাক্তার আপনার ধরতে পারছে আপনার ভুল ট্রিটমেন্ট করে ফেলছে, আপনার ক্ষতি হবে, কিন্তু তখন চেঞ্জও করে দেবে। এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিতে বিচার আসে। মেষ রাশি প্রথমেই বলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু মোটামুটি শরীর স্বাস্থ্য আপনার ঠিকই হবে, কিন্তু মানে গলা, নাক, কান, গলা, নাক, কানের ব্যথা হতে পারে, চোখের একটু প্রবলেম হতে পারে, গলা আপনি ঠান্ডা খাবার অ্যাভয়েড করবেন। এই সময় কিন্তু আপনাকে একটু শরীর সম্বন্ধে, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত শনি মঙ্গল জুতির কারণে, শনি মঙ্গলের জুতির কারণে 11 তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে এই প্রবলেমগুলো আপনার হবে। এবং ভাইরাল ফিভার, ভাইরাল কোনো রোগ, ঠান্ডা গরম লাগা, এগুলোর জন্য আপনি কষ্ট, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম, কাশিটা বেড়ে গেল, গলার ব্যথা, টনসিল বাড়লো, এগুলো কিন্তু আপনার হতে পারে। ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এই সময়, কিন্তু আপনি অর্থাৎ 12 তারিখ পর্যন্ত শরীর, তারপরে 12 তারিখ পরে মঙ্গলটা আপনার রাশিতে প্রবেশ করবে, আপনার মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে, শরীর স্বাস্থ্য মধ্যে অনেকটা সুস্থ ফিল করবেন, অর্থাৎ শরীরটা অনেকটা আগের থেকে বেটার ফিল করবেন, শরীরের মধ্যে প্রবলেম গুলো ছিল সেগুলো ঠিক হয়ে রাগ জেদ থেকে কিন্তু আপনার বেড়ে যেতে পারে। এই জন্য কিন্তু আপনি বড় কোনো কাজের সূচনা, বড় কোনো কাজের প্ল্যান করতেই পারেন। আর্থিক জায়গাটা শুরু করার আগে একটু বলি যে আপনার আর্থিক জায়গাটা আপনি বলছেন দাদা আমি লোনে জর্জরিত হয়ে গেছি, আবার লোন চাইছি কিন্তু লোন আর আমি পাচ্ছি না, আমার সিভিলটা এতটাই খারাপ হয়ে গেছে সিভিলটা যে আমার লোন আর কেউ দিচ্ছে না। হ্যাঁ, আপনি একবার থেকে দুবার লোন নিয়ে আপনার সিভিল তো খারাপ হবেই, সেই লোন যে ঠিক মতো আপনি না সত্যি আপনি ডিসকন্টিনিউ করে ফেলেন, তাহলে আপনি লোন আর পাবেন কি করে? তাহলে আপনি কি সেই জায়গায় বেরিয়ে আসতে পারবেন? তাহলে আপনার নিজের হাতটা দেখান। বা আপনি অনেকের কাছ থেকে টাকা ধার করে বসে আছেন, সম্মান চলে যাচ্ছে, সেই জায়গাগুলো তো বিচার করার জন্য আপনাকে কাউকে যেতে হবে যে আপনি লোন শোধ করতে পারবেন কিনা। দুম করে তো যে বাজার কিনতে, ওষুধ বাজার কেনা কোনো মন্ত্র বাজার কোনো প্রতিকার আপনি করে ফেলতে হবে 200-500 1000 টাকা দিয়ে। আপনার ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত হাত, ব্যক্তিগত জায়গাটা আপনাকে দেখতে হবে যে আপনার আদৌ কি সিচুয়েশনটা আছে, কবে আপনি লোনটা শোধ করতে পারবেন, কিভাবে পারবেন, আপনাকে এক্সট্রা ইনকাম দিয়ে হবে না আপনি ফাটকা শেয়াল এসব দিয়ে আপনি করতে বা কেউ আপনাকে হেল্প করবে কিনা। তার জন্য কি করতে হবে, কারোর কাছে প্রেডিকশন করতে হবে বা আমার কাছে আসতে হবে, বা আমি অনলাইনে বা অফলাইনে আপনার সেই সুযোগটা নিতে হবে। আর্থিক জায়গাটা বলি, আপনার সেকেন্ড হাউসে শুক্র মালব্যযোগ তৈরি করে আপনার কিন্তু অর্থ লাভ হয়, বিদেশ থেকে অর্থ লাভ, বিশেষ করে বিদেশি কোনো অর্থ, যারা এক্সপোর্ট রিলেটেড ব্যবসা করছেন, এক্সপোর্ট করছেন, তাদের কিন্তু লাভ হবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ইলেকট্রনিক্স আইটেমে কাজ করছেন, যারা কস্টিউমের ব্যবসা, যারা ফ্যাশনেবল আইটেমের ব্যবসা, তারা কিন্তু ডেভেলপ করবেন এই সময়। আটকে থেকে অর্থ পাবেন, মার্কেটে যা অর্থ পড়েছিল সেই অর্থ আপনি তুলতে পারবেন। আপনার কারোর সাথে বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, বড় কোনো অর্ডার, বিদেশ থেকে লাভ, বড় কোনো লাভ হবে। এই সময় কিন্তু আপনার আর্থিক যে প্রবলেম চলছে সেই প্রবলেমগুলো আপনার সলভ হয়ে যাবে। এবং আপনার কিন্তু 14 তারিখের পর থেকে আপনার কিন্তু আরো কোনো বড় কোনো প্রাপ্তি, বড় কোনো লাভ, বড় কোনো ডেভেলপে আপনি এক্সপেক্ট করতেই পারেন। এবার বলি, এটা শুরু করার আগে ফ্যামিলির ব্যাপারে অনেকেই নানা রকম দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হয়ে আছেন। ফ্যামিলিটা শুরু করার আগে একটু বলে নি আপনাদের কাছে। অনেকে বলেন যে ফ্যামিলিতে বাবা মার সাথে কেমন একটা ডিস্টেন্স বা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার চলছে। হয়তো আপনার অনেকগুলো ভাই বোন, বাবা মা কোথায় একটু যেন আপনাদের মধ্যে আপনার মনে হচ্ছে যে একটু কম বেশির ব্যাপার তৈরি করছে, সম্পত্তিগত ব্যাপার বলুন বা আদার্স ব্যাপারে বলুন, সেটা কষ্ট পাওয়ার কিছু না। আপনি নিজে দেখুন আপনার বাচ্চারই বাবা মা থেকে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, কাউকে কি দেখান। পিতৃসুখে বাধা, পিতার থেকে কিন্তু আপনি মানে প্রতারিত হবেন, প্রতারিতই বলছি কথাটা। দেখা গেল পৈতৃক সম্পত্তি ভাগ হচ্ছে, আপনাকে একটু কম দিল, বা ভাই ভাই সম্পত্তি ভাগ করে, এটা সবই ফ্যামিলির মধ্যে, কোনো ভাই বা বোন আপনাকে একটু ডিপ্রাইভ করলো, সেটা কি আপনার বাচ্চাটে আছে বা আপনার হাতে কি আছে, আপনার ফেস রিডিং এ বা আপনার নামের অক্ষর থেকে পাচ্ছেন,
সেটা একটু দেখিয়ে নিয়ে আপনি কিন্তু তার প্রতিকার করলে আপনি অনেকটা এখানে বেরিয়ে আসতে দেখবেন আপনার ওই ডিপ্রেস যে হচ্ছে সেটাতে অনেকটা বেরিয়ে আসতে পারলেন। মেষ রাশি ফ্যামিলি লাইফটা বলি, এছাড়া কিন্তু আপনার টেনশন কিন্তু আপনার থাকবে। কেন? আপনার চন্দ্রের সিচুয়েশনের জন্য টেনশনটা কিন্তু আপনার থাকবে। মাঝে মাঝে বাবা মাকে নিয়ে সন্তানকে নিয়ে খিটখিট একটু মেজাজ হতে পারে। এছাড়া কিন্তু বাবা মার হেলথ নিয়ে আপনার কিন্তু চিন্তা থাকবে, সন্তানের হেলথ নিয়ে চিন্তা থাকবে। এছাড়া কিন্তু আপনার মানে বাড়িতে কোনো হয়তো জলের লাইনের কাজ বা রিপেয়ার বা বাথরুমের টাইলসের কাজ, এগুলো কাজ করতে আপনার খরচ হতে পারে। এমনি মোটামুটি ভালো, বা কোথাও আপনি হয়তো জলবিহারে গেলেন বা নৌকা বিহারে গেলেন বা জল রিলেটেড এমন কোনো ঠান্ডা এরিয়া কোথাও ঘুরতে গেলেন, শরীর টেনে সাবধান থাকতে হবে এবং ওভারঅল কিন্তু আপনার সবই ঠিকই আছে। সন্তান শুরু মানে ব্যাপার নিয়ে বলার আগে একটু বলে রাখি, আপনার সন্তানের জায়গাটা, যাদের সন্তানের খুব ডিস্টারবেন্সে আছেন, সন্তান নিয়ে খুব ডিস্টারবেন্সে আছেন, তারাও বলি একটা কথাই, কারণ আপনার, আমি কুম্ভ রাশির জন্য বলছি না, মানে ওভারঅল সব সন্তানের জন্যই বলছি, কারণ মেসেজ আমার সব রকম মেসেজই আসছে। সন্তানের খুব দাদা খুব মানে বিরক্তি ভাব হয়ে আছে। হ্যাঁ, কারোর সাথে দেখান, আপনার সন্তান যদি নাও কোনো অ্যাস্ট্রি বিশ্বাস করে, আপনার সন্তান ডেট অফ বার্থ বা হাতের ছবিটা তুলে নিয়ে তার নামটা দিয়ে বা তার সেলফিটা তুলে কোনো রেস্টুরেন্টে যান, দেখুন সন্তান কি ধরনের প্রবলেম ফেস করছে। সে নিজে কি কোনো প্রবলেম ফেস করছে না আপনি সন্তানকে নিয়ে কোনো প্রবলেম ফেস করছেন? সে কি কোনো মানসিক যন্ত্রণা, না তার সেই কেরিয়ার নিয়ে প্রবলেম, সে বিদ্যার প্রবলেম আছে কিনা সেটা দেখুন। তাহলে অবশ্যই রেক্টিফিকেশন করুন, নাহলে পরে এটা অনেক দেরি হয়ে যাবে। বা কোনো রিলেশনে জড়িয়ে গেছে, সেটার জন্য কোনো ফ্যাক্টর হচ্ছে, আপনার সন্তান ক্রমশ নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে সবার থেকে, অবশ্যই সেটা দেরি না করে কারোর সাথে কনসাল্ট করুন, অবশ্যই এখানে বেরিয়ে আসতে পারবেন। যদি আপনার সন্তান থেকে থাকে মেষ রাশি, তাদের কেমন হবে? সন্তান যাদের ভালোই দেখা যাচ্ছে, বড় কোনো পদ, বড় কোনো লাভ হতে হবে সন্তানে। সন্তান যদি চাকরি উপযুক্ত হয়েছে, চাকরি পেতে হবে, সন্তানের গুড নিউজ পেতে হবে, সন্তান একাডেমিক লাইনে যথেষ্ট ডেভেলপ করবে, এই জন্য কেরিয়ার ভালো হবে। কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু কুকুর বিড়াল কোনো ইনসেক্ট কামড়াতে পারে, কোনো কুকুর বিড়াল ইনসেক্ট কামড়াতে পারে, বি কেয়ারফুল, অসচেতন হবে না, পড়ে গিয়ে কোনো চোটা লাগতে পারে। এবার বলে আপনি চাকরি নিয়ে বলছিলেন, আমি বলেছি আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ করছিলেন যে দাদা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে রেখে দিয়েছি, বা স্যার পরীক্ষা দিয়ে যে আমার কিছু দিয়ে কিছু হচ্ছে না, ওটাকে আদৌ আসবে? আমি কি করে বলবো? আপনার না আমি নাম জানি, না আমি হাতটা দেখতে পাচ্ছি, না ফেসটা দেখতে পাচ্ছি, না আপনার ডেট অফ বার্থ জানি। তাহলে কারোর কাছে যান, অবশ্যই আপনি বয়স হচ্ছে, আপনি ডেট অফ বার্থটা হয়তো দিয়েছেন, আপনার একটা এজ লিখে দিয়েছেন, যে এজটা দেখছি সেই এজটাতে আপনার সত্যি বয়সে বা যে চাকরিটা করছে আপনার মন মতো হচ্ছে না। আপনি আমার কাছে যদি আসছে, অবশ্যই আমার বুকিং নাম্বার ফোন করে নেবেন। আপনার আদৌ সরকারি চাকরি আছে কিনা সেটা আগে দেখতে হবে, বা আপনার বারে বারে চাকরির চেঞ্জ আছে কিনা সেটা দেখতে হবে, চাকরি যে আপনি কোনো অফিস পলিটিক্সে করবেন সেটা দেখতে হবে, বা আপনার জন্মস্থানে দূরে কোনো চাকরি পাবেন সেটা দেখতে হবে। এগুলো অবশ্যই দেখার প্রয়োজন আছে, আলবাত আছে। তাহলেই তো ক্যারিয়ারটা নিয়ে আপনি যথেষ্ট সচেতন থাকবেন, ক্যারিয়ারটা তত আপনি ডেভেলপ করতে পারবেন। আদৌ আপনার চাকরি আছে কিনা, নাকি অন্য কোনো প্রফেশন বা অন্য কোনো ব্যবসা, বা কি ধরনের চাকরি আপনার জন্য প্রযোজ্য। দীর্ঘদিন আপনার প্রমোশনটা আটকে আছে, ইনক্রিমেন্টটা আটকে আছে, ট্রান্সফারটা আটকে রয়েছে, আপনাকে সেটা হবে। এর জন্য কি করতে, অবশ্যই আপনাকে মানে প্রেডিকশনটা করতে হবে। আপনি যদি মেষ রাশির লোক চাকরিজীবী হয়ে থাকেন, সূর্য বুধের বুধায়িত্ব যোগের কারণে আপনার রাশিতে এই যে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে বা হয়ে থাকছে, তার জন্য কিন্তু আপনার কেরিয়ার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনার কিন্তু কাজে যাই ইচ্ছা পূরণ হবে, দীর্ঘদিন যে আপনি পদের আশা করছেন পদলাভ হবে, অ্যাওয়ার্ড পাবেন, এই সময় কিন্তু আপনার নতুন চাকরি পেতে পারেন এবং স্যালারি কিন্তু বাড়বে এবং মন মতো প্রজেক্ট, মন মতো ট্রান্সফার আপনার হবে। ব্যবসার জায়গাটা বলি, প্রত্যেকে বলছে দাদা আমি এই ব্যবসা করছি, এই ব্যবসাটা আদৌ আমার উপযুক্ত, এই ব্যবসাটা আদৌ উপযুক্ত? আগে দেখুন সেটা আপনার উপযুক্ত কিনা। আপনি এমন কিছু ব্যবসা করছেন, দেখলে আদৌ সেই ব্যবসাটা আপনার অনেক দীর্ঘদিন ভালো চলেছে, আপনার বাবা যখন ছিলেন, আপনার আদার্স যাদের সাথে আপনার বংশপরম্পরা ব্যবসা যায় তাদের সাথে যখন তারা ভালো ছিল, দেখো তাদের গোড়াচি যদি ব্যবসা খাপ খাচ্ছে, আপনার সাথে খাপ খাচ্ছে না, তার জন্য কি হতো, আপনার সেই যে জায়গাটা ব্যবসা সেটা কোনো ডিস্টার্ব হয়ে গেছে কিনা, আপনার গোড়াচি সেই ব্যবসা সাপোর্ট করছে কিনা, বা আপনি অন্য কোনো ওয়েতে যাবেন কিনা, বা এক্সট্রা আরো কিছু ইনকাম করতে পারবেন কিনা, বা ব্যবসার জায়গা যেটা আপনি ভাড়ায় রয়েছেন সেটা চেঞ্জ করে আপনি নিজস্ব করে ব্যবসা স্থল তৈরি করতে পারবেন, নিজে জায়গা কিনতে পারবেন, এগুলো অবশ্যই দেখানো দরকার আছে। আচ্ছা আমাকে জিজ্ঞেস করো তো আপনার বাচ্চাটা তো সবাই জানছে না। ব্যবসার জায়গাটা বলি,
11 তারিখ পর্যন্ত শনি মঙ্গল জুতির কারণে ব্যবসা যারা কিন্তু আপনার একটু টালমাটাল চলবে। কিরকম টালমাটাল চলবে? মনে করেন আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো ব্যবসা, আপনার মেশিনটা ব্রেকডাউন হতে পারে, সফটওয়্যারটা ডিস্টার্ব হতে পারে, আপনার ইলেকট্রিক্যাল আইটেমটা নষ্ট, আপনার কম্পিউটারটা, আপনার ল্যাপটপটা, বা আপনার মনে করেন আপনার মোবাইলটা যেটা বেশ আপনার কাছে এগুলো ডিস্টার্ব হতে পারে, বা আপনার ক্যামেরাটা ডিস্টার্ব হতে পারে, এগুলো কিন্তু আপনার চাপ হতে পারে। যখন আপনার মঙ্গল যখন 11 তারিখে আপনার রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ব্যবসাটা ডেভেলপ করে এবং যে প্রবলেমগুলো আপনি অ্যারাইজ করছিলেন বা ফেস করছিলেন সেগুলো অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে অনেকে একটা প্রবলেম সাফার করছেন। কেন? ছোট ছোট কারণে আপনাদের মধ্যে অশান্তি পরিবেশ, তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মাথা কামাচ্ছে, স্বামী স্ত্রীর সুসম্বন্ধ নষ্ট করে দিচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। আদৌ দেখুন আপনার এই সময় আপনার কি সিচুয়েশন চলছে, আপনি কোন দশা চলছে, আপনার হাতটা দেখান। স্বামী স্ত্রী একসাথে না যেতে পারলে আপনি যে বিশ্বাস করে সেই আপনি যান না, আগে কোন অ্যাস্ট্রোলজার গোপনে যান, সে জেনে যদি আপনার ঠিক করে মানে আপনার প্রবলেমটা কি অবশ্যই আপনি তার প্রতিকার ঠিক করতে পারবেন। আমার কাছে আসতে হলে অবশ্যই আসতে হবে, কিন্তু অবশ্যই বুকিংয়ে ফোন করে নিতে হবে আপনাকে। দাম্পত্য লাইফটা বলি, যারা প্রেম করছেন, বিশেষ করে মেষ রাশির লোকেরা যারা প্রেম করছে, তাদের কিন্তু পার্টনারের কাছে আপনি কোনো গিফট পেতে বা আপনি পার্টনারকে কোনো গিফট দিতে হবে। একসাথে অনেকটা সময় কাটাবেন, একসাথে খাওয়া দাওয়া করবেন, একসাথে কেনাকাটি করবেন, উভয়ের মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে এবং আপনার মধ্যে একটা যে ডিস্টেন্স চলে সেটা ঠিক হয়ে যাবে এবং আপনার ধনলাভ হবে, কেরিয়ার ঠিক হবে। আপনি একসাথে পার্টি ফাংশনে যেমন প্রোগ্রামে যাবেন। যারা বিবাহিত আছেন, মেষ রাশি লোক যারা বিবাহিত, পার্টনার সাথে কোথাও ঘুরতে গেলেন, কোনো তীর্থস্থানে গেলেন, কোনো জলযানে ঘুরতে গেলেন, পার্টনার পদলাভ হবে, ধনলাভ হবে। অর্থাৎ আপনার কিন্তু মেষ রাশি মানে দাম্পত্য লাইফটা কিন্তু ওভারঅল আপনার ভালোই কাটবে। এই যে প্রেডিকশন গুলো আপনাকে একদম মানে টু দা পয়েন্ট করে করে বলে, আমরা শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত খুব কম অ্যাস্ট্রোলজি আছে আপনাকে এতটা ভেঙে ভেঙে দেবে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স, তারা প্রত্যেকে যেন আমি একদম যখন প্রেডিকশন করি তখন সাফিসিয়েন্ট সময় দিই, সুন্দর করে আপনার প্রেসক্রিপশনটাও লিখে দিই, যথেষ্ট সাফিসিয়েন্ট কথা বলি, কিন্তু তার জন্য আমাকে ফিসটা কিন্তু পে করতে হবে, অনলাইনে বলুন চেম্বারে বলুন। এবং আপনারা যারা শুনছেন আমার এই প্রোগ্রাম, নতুন আজকে শুনছেন মনে করো অনেকেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করেন। প্রত্যেকের জন্য বলছি, যা বলে দেবো তার 95 থেকে 99% মিলতে বাধ্য বাধ্য বাধ্য। তারা এই প্রত্যেকটা গ্রহ রাশির ট্রানজিটের বেস করে করে আপনাদের কাছে প্রেডিকশনটা আমি তুলে ধরি। খুব কম লোক আছে আমার এই প্রেডিকশনটা একটু আপনার এদিক ওদিক হয়। সুতরাং আপনাকেও আমার এই প্রেডিকশন শুনতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো নাম্বার, মানে অপরিবর্তিত নাম্বার, যতদিন আমি এই পৃথিবীতে আছি ততদিন এই নাম্বার দুটো থাকবেই। 8910973325, 9433960106 এই নাম্বারে ফোন করে আমার সাথে অনলাইন বা অফলাইনে যে আপনি টাইমটা নিতে পারেন, বুকিংটা করে রাখতে পারেন। চেম্বারে আসুন বা আপনি অনলাইনে, আমার নিজস্ব চেম্বার যেটা সিথিরমোড় বরানগর, আর বাইরের চেম্বারে কম বেশি আপনার আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, কিন্তু কয়েকটা চেম্বার কন্টিনিউ খুব বেশি করি। আর আদার্স যে চেম্বারগুলো সেখানে সবসময় না যাওয়া হলেও আপনার কিন্তু অনলাইনে প্রেডিকশন, যেরকম মনে করো দিল্লির চেম্বারটা আমার রেয়ার যাওয়া হয়, মুম্বাইয়ের চেম্বারটা খুব রেয়ার, আসামের চেম্বার খুব রেয়ার যাওয়া হয়, যেতে সবসময় সম্ভব হয়ে ওঠে না, অনেস্টলি বলছি। কিন্তু আপনাদের জন্য বারবার বলছি, আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশনে সেম পাবেন, বরঞ্চ ফিসটা কম পাবেন। আর বেঙ্গলের মধ্যে কিছু চেম্বার, যে পূর্ব মেদিনীপুরের চেম্বার, মেচেদার যে চেম্বার অনেক পুরনো চেম্বার আমার। এবার হলদিয়া বলুন, কাথি বলুন, তমলুক বলুন, এই চেম্বার মানে ছোট ছোট করে যে চেম্বার গুলো আছে এগুলো সবসময় যায় না, ওই যে মেচেদাতে সবাইকে একটা ডেকে নিই। তার জন্য বলি আপনি অনেক আগে থেকে বুকিংটা করে আমাকে ফেস টু ফেসে দেখিয়ে প্রেডিকশন নিতে চান, ক্লিয়ার করে নেবেন কথাগুলো যেগুলো বলছি, আপনাদের সুবিধা হবে আর আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে আমারও সুবিধা হবে। আমি চাই আপনারা আমার থেকে প্রপার সার্ভিসটা পান। যাই হোক, অনেক কিছু বললাম এবং যারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন প্রত্যেককে চেষ্টা করি উত্তরটা বুঝিয়ে দেবার। অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। আপনারা আমার হোয়াটসঅ্যাপে কমেন্টস বক্সে যেমন জানতে চাইছে সেগুলো লিখবেন, চেষ্টা করবো আমি মিডিয়াতে সেগুলো কিছু না কিছু করে বলে দেবার, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো আলোচনা করব না, সেটার জন্য অবশ্যই আমাকে ফিস দিয়ে দেখাতে হবে। নমস্কার, ভালো থাকবেন।